এবার অপু গোয়েন্দা কি করে খুকুর প্রত্যক্ষদর্শীদের খুঁজে পাবে? প্রমাণের অভাবে কেসটা আবার ধামাচাপা পড়ে যাবে, আর খুকুর অপরাধীরা শাস্তি পাবে না। আজ থেকে 5 বছর আগে একদিন বনোয়ারি লাল ওর মেয়েকে নিয়ে ওদের দেশের বাড়ি ছাপড়া জেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু ওরা ছাপড়া জেলায় পৌঁছয়নি। বনোয়ারি লাল হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তাও আবার তার মেয়েকে নিয়ে। দুজন মানুষ একসঙ্গে কি করে নিখোঁজ হয়ে যেতে পারে? কি করে? है तुसी तुसी बेटी बेटी उठ जा उठ जा उठ जा उठ 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 जा जा उठ जा। क्या हुआ बाबूजी? बेटा আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। क्यों बाबूजी? বেশি কথা বলিস না, বেশি কথা বললে ওদের ঘুম ভেঙে যাবে। হ্যাঁ চল। लेकिन क्यों बाबूजी? ওরা তো কত ভালো মানুষ আছে, আমাদের কত খেয়াল রাখছে, फिर भी না বলে কেন এখান থেকে চলে যাব? চুপ। কি নাম তোমার? টুসি। বাহ, ভারী মিষ্টি নাম তো। আমার ওই মেয়েটার মুখটা বারবার কেন মনে পড়ছে? बताओ না বাবুজি, আমরা কেন চলে যাচ্ছি, কেন চলে যাচ্ছি আমরা? চুপ কর, চল চল যা বলছি দেখো, চল 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 নাম চল চল। लेकिन बाबूजी ওরা তো বলেছে আমার ইলাজ করাবে, আর ইলাজ না করালে তো আমার বিমারি কখনো ঠিক হবে না। বাবুজি বিমারি যদি কখনো ঠিক না হয় আমি তো আর কখনো ভালো হব না। बाबूजी अगर हम मर जाए तो? ये बेटा चल बेटा, जो बोलता हूँ चल चल एखान থেকে चल बेटा, एखान থেকে चल बेटा। কলকাতা থেকে হালি শহর অনেক দূর আছে, ইলাজ করাতে অনেক অসুবিধা হবে বাবুজি। আচ্ছা আপনাদের বাড়ি কোথায়? झारखंड। बिटिया इलाज कराते पहली बार कलकत्ता आया हूँ। আচ্ছা, ওই ভদ্রলোক যে বললেন উনি প্রথমবার কলকাতা এসেছেন, তাহলে কলকাতা থেকে হালি শহর কতখানি দূরে উনি কি করে জানলেন? কে উনি? না না অপু গোয়েন্দা, তুই বেশি বেশি ভেবে ফেলছিস। ওনার নাম তো বনু বিলাস। बाबूजी रुकिए ना, बाबूजी बाबूजी। বনোয়ারি লাল আর বনবিলাস নাম দুটো কাছাকাছি, তাই কি আমার এরকম মনে হচ্ছে? দেখে চলতে পারিস না, তিল তো গিরিয়ে। কিসের আওয়াজ হলো? কিছু একটা পড়লো মনে হলো। দাঁড়াও, দিদি এ কি এত রাত্রিবেলা বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে আপনারা কোথায় চলে যাচ্ছেন? আর কেনই বা যাচ্ছেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আমরা চলে যাচ্ছি। কি বলছেন? কি চলে যাচ্ছেন মানে? আপনারা খুব ভালো লোক আছেন, খুব ভালো। इसीलिए बिटिया, इसीलिए इस तरह रात के अंधेरे में আমরা চুপচাপ চলে যাচ্ছিলাম। কারণ ছাড়া আমি আপনাদের এভাবে চলে যেতে দিতে পারি না। একদম তাই, বলুন কেন চলে যাচ্ছেন? আসলে আমার নিজেই খুব খারাপ লাগছে, খুব বুড়া লাগছে। আমাদের মতন আনজান লোককে আপনারা যদি বাড়িতে রাখেন আপনাদের খুব অসুবিধা হবে। আরে আপনারা তো জানেন না আমরা কে, চোর না ডাকু কে। যদি কিছু চুরি হয়ে যায়
তখন কি হবে? আমি তো সব শুনেছি আমার কানে। সেটা যদি সমস্ত কিছু চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করে? শুনুন, আপনি যদি এভাবে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে চলে যান তাহলে তো লোকে আরো আপনাকে চোর ভাববে, চোর বলবে আপনাকে। না, बनवारीलाल चोर होते पारे ना। बनवारीलाल चोर नहीं हो सकता है बिटिया। बनवारीलाल अपनी जान दे देगा, प्राण दिए देवे, किंतु चोरी करबे ना। और माथा दिबे, তুই আমার আসল নাম কাউকে এখানে কোনো দিন নিবি না। বনোয়ারিলাল? কে বনোয়ারিলাল? আপনার নাম বনোয়ারিলাল? না, আমি তো বনওয়ারিলাল না। আমি বনওয়ারিলাল না, আমার নাম তো বনবিলাস। আপনি তো এক্ষুনি বললেন বনোয়ারিলাল। আমি তো বনবিলাস বলেছি, আমার নাম বনবিলাস। बनविलास ही नाम है मेरा। हम दोनों को चले যেতে দাও बिटिया, চলে যেতে দাও। আপনি এভাবে কেন বলছেন? আপনি তো কোনো অন্যায় করেননি। আর যদি আপনাকে কেউ খারাপ কিছু বলেই থাকে তাহলে আপনি সেটা নিজের কাজ দিয়ে প্রমাণ করে দিন, এভাবে চলে যাবেন না। আর আপনি যদি চলে যান তাহলে টুসির কি হবে বলুন তো? টুসির এখানে থাকলে চিকিৎসা হবে, ও ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ঠিক, অন্তত আপনি নিজের মেয়ের জীবনের কথা ভেবে এখানে থেকে যান। আপনি যাবেন না, যান, ঘরে যান। নেই নেই বিটিয়া, নেই, আমি ওই ঘরে থাকতে পারবো না। কিন্তু কেন? এমনি এমনি বিটিয়া, টুসি থাকুক, টুসি থাকুক, আমি না বারান্দায় ঘুমিয়ে পড়বো। আশ্চর্য, ঘর খালি থাকতে আপনি বারান্দায় থাকবেন কেন? না না, আপনি ঘরে যান। টুসি, তুমি তোমার বাবাকে নিয়ে ঘরে যাও। যাও, যান। আমি স্পষ্ট শুনলাম উনি বনোয়ারিলাল বললেন, তারপর অস্বীকার করে বনবিলাস বললেন, তারপর খুকুর ঘরেও উনি থাকতে চাইছেন না। কেন? বাবা, আপনার চা। থ্যাংক ইউ সেজ বৌমা। বাহ, চায়ের রংটি খাসা হয়েছে। এখন তো আর চায়ে চুমুক দিয়ে আমেজ করবার সময় নেই অনাদি। এখন তো সবাই মিলে কোমর বেঁধে নামতে হয়। আসুন আসুন, কি সৌভাগ্য আমার সর্বদমন বাবু। সেজ বৌমা, এদের সবার জন্য চা আনো মা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলছি, বিশ্বকর্মা পুজো তো চলে গেল, হ্যাঁ, এখন তো দুর্গা পুজো আসছে। হ্যাঁ, তাই তো মিটিংটা সেরে ফেলতে হয়। তাই তো সাত সকালে সবাই মিলে তোমার কাছে চলে এলাম। বেশ করেছেন, বেশ করেছেন সর্বদমন দা। এখন ভালো করে আগে বসুন, তারপর কথা হবে। বসুন আপনারা। এসো এসো, বসো সবাই। এইবার তো পুজোটা খুব ভালো হবে, কারণ দক্ষিণ পাড়া আর উত্তর পাড়া একসাথে পুজো করবে। হ্যাঁ, রথযাত্রার দিন তেমন কথাই তো হলো। সবই তো তোমার এই ছোট বৌমা অপু মায়ের জন্য। অপু কা নাম লিয়া আর অপু হাজির। কেমন আছেন আপনারা সবাই? ভালো, বেশ আছি। নিন, এবার আপনারা একটু মিষ্টি মুখ করুন। কাল কলকাতায় আমাদের নতুন জুতোর দোকান উদ্বোধন হয়েছে। আচ্ছা, আর আপনারা সবাই প্রার্থনা করুন যাতে আমাদের নতুন জুতোর দোকান খুব ভালো করে চলে। আরে সে তো হবেই হবে, হতে বাধ্য। তোমার মতো লক্ষ্মীমন্ত বৌমা যেখানে আছে সে বাড়ির উন্নতি হবেই হবে। না না, বৌমা নয়, বলুন মেয়ে। অপু এই বাড়ির মেয়ে। কি বাবা, তাই তো? তাই তো, তাই তো। এ কি বাবা, তাই তো তাই তো বলতে বলতে এরকম মিষ্টি প্লেটের দিকে হাত যাচ্ছিল কেন তোমার? অপুর কিন্তু হাজারটা চোখ, ও সব দিকে খেয়াল থাকে।
শোনো উপমা, সামনে তো পুজো আসছে, তা আজকে আমরা সবাই মিলে চলে এসেছি তোমাদের বাড়িতে মিটিং করতে। এবারে কিন্তু তোমায় আমরা পুজোয় চাই চাই। ব্যাস, তাহলেই হয়ে গেল। এই হয়ে গেল মানেটা কি? হ্যাঁ, হয়ে গেল মানেটা কি? অপু সব পারে, প্যান্ডেলিং থেকে লাইটিং সব জানে অপু। জানেন, পাড়ার সরস্বতী পুজোর আয়োজন থেকে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন, অপু সব পারে। অপু হলো গিয়ে সর্বঘটের কাঠালি কলা। আর আপনারা জানেন, অপু কিন্তু একটু একটু মূর্তিও করতে জানে। আগে হ্যাঁ, যদি তুমি বলো তোমার এই হা মুখের মূর্তিও আমি এক্ষুনি বানিয়ে দিতে পারি। যাও মাটি নিয়ে এসো। পেপারটা দাও না প্লিজ। এই যে বাবা দ্বৈপায়ন, এই বলছি সামনে তো আমাদের পুজো, তা তোমাকে কিন্তু কিছু বিজ্ঞাপন জোগাড় করে দিতেই হবে বাবা, কারণ এবারে চাঁদা বিশেষ আসবে না। সে দেখা যাবে কোন। দীপু, ও দীপু, একবার এদিকে আয় তো। হ্যাঁ মা। তোর বউকে একবার ডাকতো। আচ্ছা মা। অপু, একটু এসো। আসছি আমি। হ্যাঁ মা, বলো। বউ কোথায়? এই তো বউ, মানে অপু। আন্টিমান, আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ গো, তুমি বাড়ির বউ, ওই পাড়ার লোকজনদের সাথে তো গাল গপ্প কিসের শুনি? ওমা, এটা আপনি কি বলছেন আন্টিমান? আমাকে ছাড়া তো ওনাদের পুজোই হবে না। এই থামো তো। ও দীপু। হ্যাঁ মা। যা তো বাবা, বাজারটা সেরে নিয়ে আয়। তোর বাবা এখন ব্যস্ত আছে, এই সুযোগে তুই বাজারটা সেরে নিয়ে আয়, না হলে না আবার এই শরীর খারাপ নিয়ে বাজারে যেতে চাইবে। আসুন, 4-5 দিনের বাজার একসাথে করবি, রোজ রোজ বাজার যাবার দরকার নেই, ঠিক আছে? আমি গেলাম। যাই, বাজারটা করে নিয়ে আসি। এক মিনিট। কি হলো? দাঁড়াও, এখানেই দাঁড়াও। আরে কোথায় চলে গেল? দূর বাবা। আসুন আসুন বনবিলাসজি। এই যে আজ থেকে ইনি হলেন দীপু অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট, বনবিলাসজি। मतलब আপনি কাজ করতে চাইছিলেন না? যান, দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বাজারে যান, গিয়ে বাজারটা সেরে আসুন। বাজারও করা হয়ে যাবে, আর আমাদের হালি শহরের আশপাশটাও আপনার ঘুরে দেখা হয়ে যাবে। नहीं नहीं नहीं, কেন না বলছেন কেন? না না, আমি বাজারে যেতে পারবো না, ওরা আমাকে দেখলে ঠিক চিনে ফেলবে। কি হলো, আপনি বাজারে যাবেন না কেন? আপনি তো বলছিলেন কাজ করবেন। আমি বললাম তো, ঝাড়ু পোছা বর্তন সাফ আর বাগানের সমস্ত সব কাজ আমি করে দেব। কিন্তু বিটিয়া, আমি বাজার যেতে পারবো না। কিন্তু কেন, কি অসুবিধা আপনার বাজারে যেতে? বললাম তো বিটিয়া, বললাম তো, আমি বাজারে যেতে পারবো না। কি হয়েছে ওনার? বাজারে যেতে বলে এরকম আচরণ কেন করছেন বনবিলাসজি? বনবিলাসজি, কি হয়েছে আপনার? আপনি এভাবে কাঁপছেন কেন? ভয় ভয় বাবু,
ভয় আছে। কিসের ভয় পাচ্ছেন আপনি? কি হলো বলুন, কিসের ভয় আপনার? বিটিয়াকে ছেড়ে থাকার ভয়। আমি আমার বিটিয়াকে ছেড়ে থাকতে পারি না। ওকে ছেড়ে আমি বাজার যেতে পারবো না। আমাকে মাফ করো। ছি, এভাবে হাত জোড় করবেন না। আচ্ছা বেশ, আপনাকে বাজারে যেতে হবে না, আপনি বাড়ির অন্যান্য কাজই করবেন। দীপু অ্যাসিস্ট্যান্ট, উনি তো নতুন লোক, তাই হয়তো ভয় পাচ্ছেন। 2 দিন গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি বরং একাই বাজারে চলে যাও, একটা রিক্সা নিয়ে নিও কিন্তু, ঠিক আছে? আর বনবিলাসজি, আপনি বরং রান্নাঘরে যান, ওখানে দিদি ভাই চা বানাচ্ছে, আপনি সবাইকে চা সার্ভ করবেন। যান। অপু, আমি যাই, বরং বাজারটা করেই আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। মানুষটার আচরণ কেমন অদ্ভুত না, সন্দেহজনক। তাহলে কথা যা দাঁড়ালো তা হলো যে পুজোর সমস্ত উপাচার এবং সমস্ত জোগাড় যন্ত্র, এই সমস্ত দায়িত্ব থাকবে উত্তরপাড়ার ওপর, আর পুজোর ভোগের দায়িত্ব থাকবে দক্ষিণ পাড়ার ওপর। ঠিক আছে, এ তো খুব ভালো প্রস্তাব। তাহলে উত্তর পাড়ার ওপরে থাক প্যান্ডেলের দায়িত্ব, আর দক্ষিণ পাড়ার ওপরে থাক আলো আর সাউন্ডের দায়িত্ব। বেশ বেশ বেশ। কেমন চলছে আপনাদের মিটিং? আপনাদের জন্য চা এক্ষুনি চলে আসছে। বাহ, এই চা তো হবেই, কিন্তু তার আগে তুই একটু দাঁড়া দেখিনি। আমাদের এখানে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষজনরা চাইছেন এবারের পুজো কমিটিতে তোকে একটা গুরুগম্ভীর পদ দিতে। হ্যাঁ, সেটা হচ্ছে হিসাব রক্ষকের পদ। বাবা, আপনি কি কথা বলছেন? অপু কি করে হিসাব রক্ষকের পদ নেবে বলুন তো? অত্যন্ত চঞ্চল একটা মেয়ে। না না না, ও কি করে টাকা পয়সার হিসেব রাখবে? ও কাজ পারবে না। আর তার সাথে আমাদের ছোট বৌদি যে কত বুদ্ধিমতী, তার বেলা আমরা তো সেটাই শুনে এসছি। হ্যাঁ অপু, এবার তো হিসেব রক্ষকের দায়িত্বটা তোমাকেই নিতে হবে। তোমার বুদ্ধি যা প্রখর, তুমি খুব ভালো হিসেব রাখতে পারবে। হ্যাঁ, সে তো কাকা বাবু অপুর মাথায় ক্যালকুলেটর ফিট করাই আছে, কিন্তু আন্টিমান আগে পারমিশন দিক, তারপর তো অপু ক্যালকুলেটর এই সব কিছুর দায়িত্ব নেবে। এ নিন বনবিলাসজি। এই তো চা এসে গেছে, আপনারা সবাই এবার চাটা খেয়ে নিন, তারপর বাকি মিটিং হবে। কি হলো বনবিলাসজি, আপনার কি আবার শরীরটা খারাপ করেছে? এভাবে গামছা বেঁধে আছেন কেন আপনি? হ্যাঁ সত্যি তো। सर में दर्द হচ্ছে বেটিয়া, বেঁধে রাখলে একটু আরাম পাচ্ছি। এই চোখে রোশনি গেলে না কিরকম একটা অস্বস্তি লাগছে। ও আচ্ছা আচ্ছা। আরে বনোয়ারিলাল, তুমি এখানে? আমার মুখ ডাকছো কেন? বনোয়ারিলাল?
না না, আপনার কোথাও গলতফহমি হচ্ছে। আমি বনওয়ারি লাল না, আমার নাম বনবিলাস। কি বলছো? এতদিন ধরে তোমার হাতে চা খেলাম, আর মাঝে 4-5 বছর তোমাকে দেখিনি বলে তোমার মুখটা ভুলে যাবো বনোয়ারি লাল? কিন্তু বনোয়ারি লাল কি? আরে বনোয়ারি লালকে চেনো না? গঙ্গার ধারে ওর দোকান ছিল। 5 বছর আগেও তো ওর দোকানে আমরা চা খেয়েছি। তা বনোয়ারি লাল, তুমি এতদিন কোথায় ছিলে? আপনাদের কিছু বলতে হচ্ছে। আমি এই শহরে প্রথমবার এসেছি, এর আগে কখনো আসিনি। না না, আমি কখনো আসিনি, আমি কখনো নেই। আচ্ছা কাকা বাবু, আপনি ঠিক দেখেছেন তো উনি সত্যি সত্যি বনোয়ারি লাল? এত তো ভুল হওয়ার কথা নয় মা। যদিও অনেক বছর পরে দেখলাম, তবুও কেন জানি আমার মনে হয় ওই বনোয়ারি লাল। কি জানি।